আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমাকে হলো যে একটা আপু কমেন্ট করছিল, আপু চিকেন বিরিয়ানির হলো যে রেসিপি দেন। তো এই জন্য হলো যে আজকে নিয়ে আসছি। তো এখানে হলো যে ফার্স্টে আমি হলো যে হালকা লবণ আর টক দই দিয়ে হলো যে চিকেনটা হলো যে মাখাই রাখবো, আর সাথে হলো যে একটু লেবুর রস দিয়ে দিব। আর এখানে হলো যে আমি প্রায় 1.5 কেজি মতো হলো যে চিকেনটা নিচ্ছি। তো এখানে হলো যে আমি ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো হলো যে রেখে দিব। আর এই সাইডে হলো যে আমি মাংস বসানোর জন্য হলো যে ফার্স্টে হলো যে আমি বিরিয়ানিটা রান্না করবো হলো যে সরিষার তেল দিয়ে। তো এখানে হলো যে আমি কয়েকটা হলো যে দারচিনি আর হলো যে এলাচি, তারপর হলো যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তো তারপর হলো যে এখানে হলো যে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে হলো যে করে নিব, টেলে নিব। তারপর হলো যে এর মধ্যে হলো যে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। তো এখানে হলো যে আমি দিয়ে দিছি হলো যে রসুন বাটা, জিরা বাটা, আর হালকা একটু দিয়ে দিছি কারণ পড়ে লাগতেছিল এই জন্য। তারপর হলো যে দিয়ে দিব হলো যে আদা বাটা, ধনিয়া গুঁড়া। তো এইখানে হলো যে ধনিয়া গুঁড়াটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। আর এখানে হলো যে আমি রাঁধুনি হলো যে বিরিয়ানি মশলাটা নিছি। তো এখানে হলো যে ফার্স্টে আমি হলো যে সবটা দিই নাই, অর্ধেকটা দিছি। তো তারপরে হলো যে আমি এখানে দিয়ে দিব হলো যে শুকনো মরিচের গুঁড়া। তো এখানে দিয়ে তারপর হলো যে মশলাটা খুব ভালোভাবে হলো যে কষিয়ে নিব, যাতে হলো যে মশলার যে গন্ধটা সেটা যাতে না আসে। তো এটা দেখেন আমার হলো যে মশলাটা অনেকটা হয়ে গেছে। কষানোর পরে হলো যে আমি যে ম্যারিনেট করে মাংসটা রাখছি ওইটা দিয়ে হলো যে তারপরে হলো যে ভালোভাবে হলো যে মাংসটা হলো যে করে নেব। তারপর হলো যে এখানে প্রায় 2 চামচের মতো হলো যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে হলো যে আমি মাংসটা আবার হলো যে নাড়াচাড়া করে হলো যে একটা করে তারপর হলো যে একটা ঢাকনা দিয়ে হলো যে ঢেকে দিব। তো ঢাকনাটা উঠিয়ে হলো যে আবার একটু হলো যে নেড়ে চেড়ে দিব। ততক্ষণে হলো যে আমি এই সাইডে হলো যে পোলার যে চালটা আছে ওইটা হলো যে আমি ধুয়ে তারপরে হলো যে দিয়ে দিব। তো এইখানে হলো যে আমি প্রায় 1.5 কেজির মতো হলো যে চাল নিছি। আর এইখানে হলো যে আমি ঢাকনাটা উঠে তারপর হলো যে মানে কাঁচামরিচ দিয়ে দিছি। তো কাঁচামরিচের হলো যে আমি হলো যে মাথাটা কি করে দিছি। তো এই যে মশলার যে বাকিটা এটা হলো যে আমি এখন আর কি দিয়ে দিলাম। আর এখানে হলো যে মশলাটা দেওয়ার পরে হলো যে ঘ্রাণটা আরও কি সুন্দর আসে। তার এই তো আমার হলো যে দেখেন যে কষানো হয়ে গেছে। এখন হলো যে আমি ঢাকনা মুড়ি দিয়ে রেখে দিব। আর এই সাইডে হলো যে আমি পেঁয়াজটা হলো যে টেলে নিব ইসের জন্য, বেরেস্তার জন্য। আর পেঁয়াজটা হলো যে তেল হলো যে আমি উঠে রাখবো। তাই তো দেখেন যে আমার হলো যে পেঁয়াজটা আর কি টালা হয়ে গেছে। এখন হলো যে পেঁয়াজের বেরেস্তা তো আমি হলো যে একটু মেলে দিছি, কারণ একসাথে রাখলে হলো যে পেঁয়াজটা আর কি পুড়ে যাবে। তারপর হলো যে এই তেলটা ছিল ওটার মধ্যে হলো যে বাকি পেস্টটা দিয়ে হলো যে চালটা বসানোর জন্য আমি এখানে পেঁয়াজটা একটু টেলে নিয়ে হালকা আর কি একটু ব্রাউন কালার করে নিব। তারপর হলো যে এর মধ্যে আর কি দিয়ে দিছে হলো যে দারচিনি, এলাচি, আর দিয়ে দিব হলো যে একটু রসুন বাটা আর হলো যে একটু আদা বাটা। আর কোনো হলো যে এখানে মশলা লাগবে না, কারণ যেই মশলা আর কি ওইগুলো সবটাই হলো যে আমি গোস্তের মধ্যে দিয়ে দিছি। তো এখানে হলো যে আমি চালটা হলো যে ধুয়ে আগে হলো যে সেঁকে রাখছি। তো ওই চালটা হলো যে দিয়ে আমি কিছুক্ষণ সময় হলো যে এখানে একটু টেলে নিব তেলের মধ্যে, যাতে হলো যে চালটার সাথে হলো যে পেঁয়াজটা আর কি সব খুব ভালোভাবে হলো যে লেগে যায়। তো তারপর হলো যে এখানে আমি অনেকটা সময় নিয়েই তারপর হলো যে চালটা নিয়েছি। আর চালের হলো যে চালটা টানার সময় হলো যে আমি একদম চালটা একদম লোতে দিয়ে তারপরে হলো যে নিচ্ছি, আর নয়তো হলো যে পুড়ে যাবে এই জন্য। তো এখানে হলো যে আমি এই দেখেন যে করার পরে হলো যে এখানে আমি হলো যে গরম পানি অ্যাড করব। তো এইখানে হলো যে আমি পানিটা গরম করে তারপর হলো যে ফোটানো পানি নিছি, কারণ ফোটানো পানি দিলে হলো যে এখানে পরিমাপটা হলো যে করা যায়। তো এখানে হলো যে আপনারা পানিটা হলো যে যতটুকু হলো যে চাল মানে যেই চালটা দিবেন তার হলো যে দ্বিগুণ পানি দিবেন। তো এখানে হলো যে গুঁড়া দুধ দিচ্ছি আমি। পানিটা দেওয়ার পরে হলো যে আমি গুঁড়া দুধটা দিয়ে দিছি। তো তার গুঁড়া দুধটা দেওয়ার পরে হলো যে আমি একটু লাড়াচাড়া করে নিব, যাতে হলো যে দুধটা হলো যে গলে যায় খুব ভালোভাবে। তো এখানে হলো যে আপনারা চাইলে হলো যে পানিটা একটু উঠে তারপর হলো যে দুধটা গলায় দিতে পারেন। তো দেখেন যে আমার হলো যে বলকটা উঠে গেছে। বলক উঠার পরে হলো যে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, কারণ কাঁচামরিচটা হলো যে আমি গোসের মধ্যেও দিছি, আর এখানে হলো যে দিয়ে দিলাম। তো তারপরে হলো যে দেখেন যে আমার চালটা প্রায় 80% হয়ে গেছে। এখন হলো যে এর মধ্যে হলো যে আমি আর কি গোসটা দিয়ে দিব।
তো গোশটা দেওয়ার পরে হলো যে দেখতেছি যে আমার যে কড়াইটা আছে এটার মধ্যে ধরতেছিল না, তো খুব কষ্ট হইতেছিল আর পরে পরে যাইতেছিল। তো এই জন্য হলো যে আমি একটু হালকা আর কি হলো যে করার পরে মানে নাড়াচাড়া দেওয়ার পরে দেখি যে একদম পুরো হলো যে পুরো পুরো যাইতেছিল। তখন হলো যে আমি অন্য একটার মধ্যে আর কি কড়াইয়ের মধ্যে হলো যে দিয়ে দিছি। তো এখানে হলো যে সব করার পরে হলো যে মানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিছি, আর হলো যে আমি এই ঘি হলো যে বাসায় বানাইছি। তারপর হলো যে ঘিটা দিয়ে তারপর হলো যে ঢাকনা মুড়ি দিয়ে দিব, কারণ এটার মধ্যে হলো যে ধরতেছিল না, এই জন্য হলো যে আমি অন্য একটার মধ্যে হলো যে দিয়ে তারপর হলো যে ঢাকনা মুড়ি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে হলো যে রান্নাগুলো দিয়ে যে দেখেন যে আমার হলো যে বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো এইভাবে হলো যে আপনারা বাসায় আর কি ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করে জানাবেন। তো এই তো ফাইনালি দেখেন যে আমার হলো যে বিরিয়ানি রান্নাটা আর কি কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মজা হয়েছে। তো কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।